গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঘাড়ে যন্ত্রণা করছে, কেন করছে বুঝতে পারছি না। তাই জন্যে এই পিলোটা নিয়ে বসে আছি আমি ঘাড়ের মধ্যে দিয়ে। এত ঘাড়ে যন্ত্রণা করছে, সারাদিন মোবাইলের মধ্যে মাথা গলিয়ে গলিয়ে বসে থেকে এই সর্বনাশ হয়েছে আমার। প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। তো এখন বসেছি, কিছু কাজ আমার পেন্ডিং পড়ে আছে, সেই কাজগুলো করার জন্যে এই দেখো ডায়েরি নিয়ে বসে আছি। ডায়েরির মধ্যে সব লিখছি, যেগুলো যেগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো লিখছি। আর আজকে আমার ছুটি ছিল, তাই জন্য আমি বাড়িতেই রয়েছি। বাড়িতে বসে বসে এখন বেজে গেল প্রায় 8:30 মতো বাজে। এখন আমি সবাই ব্লগ শুরু করলাম। কিছুক্ষণ আগে একটু স্ন্যাক্স খেলাম, খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার বসেছি। ল্যাপটপটা অনেক দিন ধরে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে। ল্যাপটপটাকে সারাতে হবে, কারণ ল্যাপটপটা বড্ড স্লো হয়ে গেছে। কী প্রবলেম হয়েছে বুঝতে পারছি না, সবই ঠিকঠাক আছে তবু সমস্যা করছে, স্লো হয়ে যাচ্ছে। তো এই সব নিয়ে আমি বসে রয়েছি এখন কাজ করব বলে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কাজ করছি। বাট ল্যাপটপটা চলবে কিনা আমি জানি না। আর একটা জিনিস দেখো কী করছিলাম, আমি বসে বসে কাজ করছি আর কী করছি দেখো, তোমাদেরকে দেখাই। সেটা হলো আমি বসেছি বাদাম ভাজা নিয়ে। বাদাম সত্যানাশ হো গয়া, সব কুছ গির গয়া। এই যে বাদাম ভাজা নিয়ে বসেছি, নিচেই বসে গেলাম, কারণ মাটির সাথে যুক্ত থাকা দরকার। সব সময় চেয়ারে বসতে ভালো লাগে না। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আজকে তো তাও একটু মানে কী বলবো, কম আছে ঠান্ডাটা। আর কালকে যা হয়েছিল না গাইস, কী বলবো, কালকে আমি পুরো মরে যাচ্ছিলাম আমি ঠান্ডার চোটে। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার গরমও বেশি লাগে, আমার ঠান্ডাও বেশি লাগে, কী আর করবো আমি। তো চলো বাদামটা খাই। এই দেখো, এই বাদামগুলো কে খেয়েছো বলো? তোমরা নিশ্চয়ই খেয়েছো। কী বাদাম বলে এগুলোকে? এগুলোকে বলে বোধ হয় চীনা বাদাম। একদম এরকম খোসার মধ্যে থাকে, খেতে নর্মাল বাদামেরই মতো, বাট থাকে তোমার এর ভেতরে দুটো করে দানা থাকে ভেতরে। এক হাতে মোবাইল ধরে আছি বলে খেতে পারছি না। তাই করছি বাড়িতে বসে বসে, কী আর করবো, সময় তো কাটে না। এটা হলো রোজমেরি ওয়াটার, যেটা আমি হেয়ারে দিচ্ছি। হেয়ারটা প্রচণ্ড পরিমাণে আমার ড্রাই হয়ে গেছে, আর এই রোজমেরি ওয়াটারটা ভীষণ ভালো। এটা হেয়ারে দিলে হেয়ারটা ভীষণ সফটও হয়, আর হেয়ার ফলটাও কন্ট্রোল হয়ে যায়। মেঝের মধ্যে দেখো, মেঝের মধ্যে সব জিনিসপত্র পেতে রেখেছি। মেঝের মধ্যে ম্যাট পেতে রেখেছি, কারণ যা ঠান্ডা হয়ে যাচ্ছে চতুর্দিক। দাঁড়াও মোবাইলটা একটুখানি ফিক্সড করে নিই, না হলে মোবাইল হাতে নিয়ে আমি বাদাম ভাজা খেতে পারছি না। মোবাইলটা না ফিক্সড করলে হবে না। পায়ে মোজা টোজা সমস্ত কিছু পরে আমি রেডি। আমাকে ঠান্ডা কোনোভাবেই কবজা করতে পারবে না। আমাকে ঠান্ডাকে কোনোভাবেই আমাকে কবজা করতে দেবো না। বাট আজকে আমি এত রেডি হয়ে বসেছি, তাই জন্য আজ ঠান্ডাটাই কম পড়েছে। কালকে তো আমি থাকতেই পারছিলাম না, আমার মনে হচ্ছিল আমার শেষ কৃত্য হয়ে। একটু আলোর দিকে মুখ করে বসি, নাহলে। তো চলো বাদাম ভাজাগুলো খাওয়া যাক। অনেক দিন ধরে বাদামগুলো এনে রেখেছে, বাদামগুলো পুরো হাওয়াতে পুরো 12টা বেজে গেছে। দেখো এরকম থাকে, এরকম ভেতরে এরকম থাকে, খোসার মধ্যে এরকম থাকে। এরকম করে ভাঙবে, আসলে বাদামটাও ভেঙে যাবে। মাথা কেটে যাচ্ছে আমার। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে বেরিয়ে গেল বাদাম। কেন? কিন্তু সমস্যাটা হলো এই বাদাম খেলে সারা ঘর নোংরা হয়।
চুলটা বেঁধে নিই। দেখো গাইস কীরকম লাগছে আমাকে, এই চুল বাঁধাটাতে কেমন লাগছে। আজকে আমি হেয়ারটা একটু নিজে নিজেই কাটিং করে দিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে? এগুলো রেখে দিই। বডি স্প্রে মাখি। আমি বডি স্প্রে মাখতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর গন্ধ। তার তোমরা কে কে আমার মতো বডি স্প্রে মাখতে ভালোবাসো? বডি স্প্রেটা মাখতে ভীষণ ভালো লাগে। জল খাবো, জল। তো চলো গাইস, ওদের সাথে আড্ডা দিলাম। আবার ব্লগ বেশি বড় হয়ে গেলে তোমরা তো আবার দেখবে না। বাট এখন আমাকে জ্যাকেট গায়ে দিতে হবে, কারণ ঠান্ডা লাগছে অল্প অল্প। যেহেতু রাত্রি বাড়ছে, এখন কটা বাজে? এখন 15টা মতো বাজাতে যাচ্ছে। হালকা হালকা রাত্রি বাজছে, হালকা হালকা ঠান্ডা বাড়ছে। বাট আজকে অনেকটা স্টেবল আছে, অনেকটাই স্টেবল আছে। বাদাম ভাজা অনেকটা খেয়ে নিয়েছি, আর এই বাদাম ভাজা এতটা খাওয়া সম্ভব নয়, পেটে ব্যথা করতে শুরু করে দেবে। হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আচ্ছা, হেয়ারে তো আমি না একটুখানি তেল লাগিনি, এটা আনলাম। একটুখানি সিরাম লাগিনি, কারণ হেয়ারটা বড্ড বেশি ড্রাই হয়ে যাচ্ছে আমার। হেয়ারে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম। হেয়ারে একটু সিরাম লাগিয়ে নিলাম। কাজ থাকে ছুটির দিন, বাড়ি থাকলে যে একটুখানি রেস্ট নেবো বা একটু ঘুমাবো বা রেস্ট নেবো, সে শান্তি নেই। শুধু সকালবেলা একটুখানি 11টার সময় ঘুম থেকে উঠেছিলাম, ব্যাস। সেই থেকে চলছে গাই, সেই থেকে চলছে। একটুখানি শান্তিতে রেস্ট নিতে পারছি না। একটা ছেড়ে একটা করে যাচ্ছি। এত কাজ থাকে গাইজ, এত কাজ থাকে, কি বলবো আর। তো চলো, তোমাদের সাথে আড্ডা দিলাম। এরকম ছোটো ছোটো, কিছু করার নেই, এরকম ছোটো ছোটো মিনি মিনি ব্লগ তোমাদেরকে দিই। তোমরা ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে, নাহলে ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে ছোটো 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 করে আনতে হবে। টাটা। এখন 9টা বাজতে যায়, আমি আর একটু কিছু কাজ আছে, আমি আর একটু কিছু কাজ করে নেবো, তারপরে ডিনার করবো, তারপরে শুয়ে পড়বো। কালকে থেকে আবার অফিস, আবার কাজ। টাটা।